প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 4.3-এর 17 নম্বর এবং 23 নম্বর অঙ্কটি করে দেখাবো। 17 নম্বর এবং 23 নম্বর অঙ্কটি হচ্ছে বিয়োগ। এই বিয়োগ করে দেখাবো। এখন 17 নম্বর অঙ্কটি করে দেখাচ্ছি। 17 নম্বর অঙ্কটি হচ্ছে 7x² প্লাস 9x প্লাস 18 থেকে 5x প্লাস 9 প্লাস 8x² বিয়োগ করব। এখন আমরা জানি যে বিয়োগের ক্ষেত্রে সম জাতীয় মানে একই ধরনের যে রাশিগুলা নিচে নিচে বসাবো। আমি দেখাচ্ছি তোমাদের করে। 7x² প্লাস 9x প্লাস 18, কিন্তু যে রাশি আমরা বিয়োগ করব সেখানে 5x প্লাস 9 প্লাস 8x², তাহলে আমরা x² এর নিচে x² বসাবো। এই পদগুলা পর্যায়ক্রমে বসাবো। 8x² 7x² এর নিচে বসাইলাম প্লাস 5x প্লাস 9 আমরা বসালাম। বসানোর পরে যেহেতু বিয়োগ, নিচের লাইনের চিহ্নের পরিবর্তন ঘটবে। এখন এখানে 8x প্লাসের আছে, আমরা এটাকে মাইনাসের ধরবো। 5x প্লাসের আছে, এটাকেও আমরা মাইনাসের ধরবো। 9 প্লাসের আছে, মাইনাসের ধরবো। আমরা চিহ্নগুলো পরিবর্তন করে নিলাম। এখন আমরা বিয়োগ করব। 8x² আর উপরে আছে 7x² প্লাসের 8x² মাইনাসের, যদিও সামনে চিহ্ন প্লাস কোনো চিহ্ন না, মানে প্লাসের ধরতে হয়, তবে এটাকে পরিবর্তিত করে আমরা চিহ্ন মাইনাস নিতে হবে। 7x² মাইনাসের 8x² যদি বিয়োগ করতে যাই, তাহলে যেহেতু 8x² মাইনাসের বেশি, তাহলে মাইনাসের আরো একটি x² থাকবে। 1 দিতে হয় না, x² মানে একটি x² মানে 1x²। এখানে 9x প্লাসের 5x মাইনাসের, যেহেতু এটা 5x এর সামনে প্লাস, এটাকে আমরা মাইনাসে পরিবর্তন করলাম, তাহলে রইল প্লাসের 4x। 5x থেকে 9x থেকে 5x বাদ দিলে 4x থাকে। এখন আমরা 18 মানে 18 থেকে 9 বিয়োগ করব, তাহলে 18 প্লাসের তাহলে আরো 9 থাকবে। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় বিয়োগফল লিখব নির্ণয় বিয়োগফল মাইনাস x² প্লাস 4x প্লাস 9। তাহলে এখানে নির্ণয় বিয়োগফল মাইনাস 5x² প্লাস 4x প্লাস 9 একেবারে সহজ পদ্ধতিতে বিয়োগটি করানোর চেষ্টা করেছি। এখন আমরা 23 নম্বরটি করব। নম্বর অঙ্কে যদি x = a plus b plus c, y = a minus b minus c, z = b minus c plus a হয়, তবে দেখাও যে x minus y plus z = a plus 3b plus c। একেবারে সহজ পদ্ধতিতে করার চেষ্টা করব। দেওয়া আছে এখানে আমরা লিখলাম, দেওয়া আছে x = a plus b plus c, y = a minus b minus c, z = b minus c plus a। বাম পক্ষ লিখব, বাম পক্ষ হলো x minus y plus z। আমরা x এর মান বসাবো a plus b plus c, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। y এর মান হলো a minus b minus c, এখানে প্লাস z এর মান হলো b minus c plus a। তাহলে আমরা ব্র্যাকেট মুক্ত করব a plus b
প্লাস সি মাইনাস এ মাইনাসে প্লাস বি মাইনাসে প্লাস সি প্লাস বি মাইনাস প্লাসে মাইনাস সি প্লাসে প্লাস এ। যদি ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন থাকে তাহলে ভিতরে মানের কোনো চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা দেখব এখানে মাইনাসের এ প্লাসের এ কাটা, মাইনাসের সি প্লাসের সি কাটা, প্লাসের বি এখানে তাহলে কি রইল, আর কাটা যাচ্ছে না। এখানে এ শুধু একটা আছে, এই লাইনে শুধু এ একটা আছে, এ বি এখানে একটা প্লাসের এখানে একটা বি হলো প্লাসের 3টি বি, আর সি শুধু প্লাসের একটি আছে। তাহলে এটা ডান পক্ষ হয়ে গেল। ডান পক্ষ এ প্লাস 3b প্লাস সি। তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, যেটা আমাদেরকে দেখাইতে বলা হয়েছে আমরা সর্বশেষে লিখব দেখানো হলো। এখানে আমরা x এর মান বসাচ্ছি a প্লাস b প্লাস c, y এর মান বসাচ্ছি মাইনাস, y এর আগে মাইনাস আছে, আর y এর মান বসানো হয়েছে a মাইনাস b মাইনাস c প্লাস z এর মান বসানো হয়েছে b মাইনাস c প্লাস a। এখন আমরা ব্র্যাকেট মুক্ত করলে a প্লাস b প্লাস c মাইনাস a মাইনাস মাইনাসে প্লাস b মাইনাসে প্লাস c প্লাস b প্লাসে মাইনাস c প্লাসে প্লাস a। তাহলে আমরা মাইনাসের a এবং প্লাসের a কাটলাম, আর প্লাসের c মাইনাসের c কাটলাম। তাহলে রইল a একটি, a রইল এখানে b একটি, প্লাসের 2টি 3টি প্লাস 3b, আর c রইল প্লাসের c। তাহলে আমরা x মাইনাস y প্লাস z ইকুয়াল দেখাতে পারলাম a প্লাস 3b প্লাস c। সুতরাং ডান পক্ষ প্রমাণ করা হলো, সেটা বাম পক্ষের সমান ডান পক্ষ। আমার এই চ্যানেলের যে অঙ্কগুলো করা হচ্ছে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিয়মিত চোখ রাখবে এবং সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্টস শেয়ার করতে ভুলবে না। তোমাদের সকলকে ধন্যবাদ।